বরিশা জাগ্রত চণ্ডী পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কলকাতার ঐতিহ্যশালী পুজোগুলির মধ্যে অন্যতম বরিশার চণ্ডী মেলা। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই চণ্ডী পুজো 232 বছরে পদার্পণ করতে চলেছে। এই চণ্ডী পুজো ও মেলা প্রসঙ্গে বলতে গিয়ে ঐতিহ্যবাহী চণ্ডী পুজোর ইতিহাস বর্ণনা করেন। আগে পাঠাবলি এবং মোষবলি হতো এই পুজোয়, তবে মূর্তি পুজোটি বর্তমানে সার্বজনীন পুজোয় পরিণত হয়েছে। জানা গিয়েছে মহেশচন্দ্র রায়চৌধুরী মাতৃসাধক ছিলেন। বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে অষ্টধাতুর একটি ঘড়া পেয়েছিলেন। কথিত আছে দেবীর আদেশে তিনি সেই কলসি প্রতিষ্ঠা করেন, আর ওই পুকুর চণ্ডী পুকুর নামে পরিচিত। কলসিতে পরানো হয় বেনারসি শাড়ি এবং তার ওপরে রাখা আছে সিঁদুর লাগানো শীষ ডাব, ডাবে রূপোর চোখ, শীষে সোনার নথসহ নানান পারিবারিক অলঙ্কার এবং মাথায় মুকুট। কিন্তু বছরে একটিবার দেবীর নির্দেশ অনুযায়ী মূর্তি তৈরি করে পুজো করা হয়। শুক্লপক্ষে অষ্টমী, নবমী এবং দশমীতে পুজো দেওয়ার লাইন চোখে পড়ার মতো। এছাড়া পুজোকে কেন্দ্র করে বিরাট মেলার আয়োজন করা হয়। অতীতে এই চণ্ডী মেলায় বসত সার্কাস, পুতুল নাচের আসর। সার্কাসে বাঘের খেলা ছিল অন্যতম আকর্ষণ। এছাড়া চণ্ডী পুজোকে ঘিরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচলন ছিল তার ঐতিহ্য বহন করে চলেছে এই প্রজন্ম। প্রসঙ্গত, শিল্পীরা দেবীর মৃন্ময়ী বিগ্রহ তৈরি করেন নিষ্ঠা ভরে। মূর্তি তৈরির আগে চণ্ডী পুকুরে স্নান করে বিগ্রহের একটি কাঠ নিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের প্রতিষ্ঠিত মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিয়ে আসেন। সেই কাঠটি পুজোর আগে অবধি চণ্ডী বাড়িতেই পূজিত হয়। অষ্টমীর দিন ভোরবেলায় রায়চৌধুরী পরিবারের সদস্য সেই কাঠ এবং পরিবারের প্রাচীন শালগ্রাম শিলা নিয়ে মূল মন্দিরে গেলে তবেই শুরু হয় পুজো। এছাড়া অষ্টমী এবং নবমীর দিন সাবর্ণদের বাড়ি থেকে মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার এক প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে। সেই মেলাকে কেন্দ্র করে বরিশার সাবর্ণপাড়া ও রায়বাহাদুর কালীকুমার রায়চৌধুরী রোডে ভিড় চোখে পড়ার মতো। বার্ষিক পুজোর আগেই মাকে রাজবেশে সাজানো হয়। নানান অলঙ্কারে সেজে তিনি জ্যোতির্ময়ী রূপে বিরাজ করেন মন্দিরে। পুজোর দিন সকাল থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে চণ্ডী বাড়িতে। দুপুরে খিচুড়ি, সাদা ভাত, পোলাও, ভাজা, তরকারি, নানা রকমের মাছ, চাটনি, পায়েস ও মিষ্টি নিবেদন করা হয় এবং রাতে লুচি, তরকারি, মিষ্টি নিবেদন করা হয়। 1792 সালে সাবর্ণ রায়চৌধুরীর বংশের মহেশচন্দ্র রায়চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। দুর্গাপুজোর মহাষ্টমীর 2 মাস পর অঘ্রাণ মাসের শুক্লা অষ্টমীতে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। আজও প্রথা মেনে সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে দেবীর অষ্টধাতুর কলসির নিত্য সেবা হয়, আর বছরে একবার দেবীর মৃন্ময়ী বিগ্রহ প্রতিষ্ঠা করে মায়ের আরাধনা করা হয়। জগদ্ধাত্রী পুজোর ঠিক 1 মাস পরের শুক্লা অষ্টমীতে বরিশায় চণ্ডীর বিশেষ পুজো হয়। এই সময় মা চণ্ডীর যে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করা হয় সেখানে দেবীর বর্ণ উদীয়মান সূর্যের মতো লাল, ত্রিনয়না, 4 হাতে বিদ্যা, জপমালা, বর ও অভয়। তিনি পঞ্চমুণ্ডের আসনে অধিষ্ঠিত। তন্ত্রে এই রূপ পরাবিদ্যা রূপা আদি মাতৃকার। তিনি বর্ণমালার অধীশ্বরী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।